হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুচনা আজাদ। আশা করি আপনারা সবাই অনেক সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার সারাদিন অনেক বেশি রাশ ছিল, যেহেতু লকডাউন শেষ। এখন লকডাউনে যে কাজগুলো জমে গেছে সেই কাজগুলো অফকোর্স করতে হচ্ছে। তো সারাদিন বাইরের কাজের মধ্যে ছিলাম, বাসায় ফিরেছি। বাসায় ফেরার পর মনে হলো যে আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি, যেটা আমরা অলওয়েজ অবহেলা করে যাই বা স্কিপ করে যাই, যেটা আমরা গুরুত্ব দিতে চাই না। সেটা হচ্ছে আমাদের রাতে ঘুমানোর আগে হাতের যত্ন। আমরা অলওয়েজ বিজি থাকি আমাদের ফেসের স্কিন নিয়ে, যে কত রকম দামি প্রোডাক্ট ইউজ করা যাবে, কত রকম ফেসিয়াল করলে আমাদের ফেসের স্কিনটা ব্রাইট হবে, এটা হবে ওটা হবে। সারাক্ষণ আমরা ফেসের স্কিন নিয়ে অনেক বেশি চিন্তায় থাকি, কিন্তু আমরা যদি ফেসের সাথে হাতের যত্ন প্রপারলি না নিই, তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভালো হবে না। তাহলে কিন্তু আমাদেরকে দেখতে প্রপার ওয়েতে সুন্দর লাগবে না, আমাদেরকে একটা কোথাও যেন ঘাটতি বা কমতি মনে হবে। আপনার ফেস অনেক ফর্সা, কিন্তু হাতে এখনও রোদে পোড়া দাগ রয়ে গেছে, হাতে এখনও ময়লা থেকে গেছে, বা হাতের স্কিন অনেক বেশি রাফ, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগার কথা না। তো আমাদেরকে কখনোই যেটা করা যাবে না সেটা হচ্ছে হাতের যত্ন অবহেলা করা যাবে না। রাতে ঘুমানোর আগে যতটা ইম্পর্টেন্ট ফেসের যত্ন নেওয়া, ফেসে ক্রিম অ্যাপ্লাই করা, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে হাতে যত্ন নেওয়া, হাতে ক্রিম অ্যাপ্লাই করা। আর আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই, আমরা তো সারাদিন অফকোর্স বাইরে কাজ করি, আমাদের রোদে পড়তে হয়, ধুলাবালির মধ্যে যেতে হয়। সারাদিন আমরা এক জায়গায় বসে কাজ করি না, বা এক জায়গায় বসে কাজ করলেও আমরা যখন আমাদের স্কিনে রোদ লাগে বা একটু বের হই, তখন কিন্তু ডাস্ট আমাদের স্কিন নিয়ে নেয়। তো যেটা করতে হবে, সকালে অফকোর্স শাওয়ার নিতে হবে। সকালে শাওয়ারটা অনেক বেশি হেলদি, আপনারা গুগল করলেই বুঝতে পারবেন। আর সারাদিন কাজ করে এসে যখন রাতে বাসায় ফিরবেন, বা যখনই বাসায় ফিরবেন কাজ করে এসে মাস্ট শাওয়ার নেবেন। কারণ এই ডাস্টগুলো যদি আপনার শরীরে থেকে যায়, তাহলে কিন্তু ওখান থেকে পিম্পল হবে, অথবা অ্যালার্জির সম্ভাবনা থেকে যায়, অ্যালার্জি হতে পারে। তো বাসায় এসে অবশ্যই শাওয়ার নেবেন। শাওয়ার নেওয়ার পর তা আমরা কম বেশি লোশন অ্যাপ্লাই করি, কিন্তু যে ভুলটা আমরা করব না সেটা হচ্ছে, লাইক আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি শাওয়ার নিলাম, শাওয়ার নেওয়ার পর আমি লোশন অ্যাপ্লাই করলাম, 3-4 ঘন্টা পর আমি ঘুমাতে গেলাম। ঘুমোতে যখন যাবেন তার আগে আপনি যখন ফেসে অথবা হাতে ক্রিম অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আবার আপনাকে ফেসটা ওয়াশ করতে হবে, হাতও ওয়াশ করতে হবে। আপনি যদি মনে করেন আমি তো একটু আগে শাওয়ার নিয়েছি, আমার ফেসে বা হচ্ছে আমার হাত বা ফেস দুটোই ক্লিন আছে, একদমই না। কারণ আপনি যখন ঘরের কাজ করবেন বা আপনি রুমে যখন থাকবেন, ডাস্ট কিন্তু উঠতেই থাকে, আপনার বডিতে এসে পড়বে। এরপরে যদি আপনি ক্রিমটা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ওখান থেকে পিম্পল হবে, অথবা হচ্ছে অ্যালার্জি ক্রিয়েট হবে। তো এটা একদমই করা যাবে না। যখনই আপনি যদি 5 মিনিট আগেও ক্রিম দেন, এরপরে যদি আরেকটা কোনো ক্রিম অ্যাপ্লাই করতে হয়, তখন আপনার ফেসটা কিন্তু ক্লিন করতে হবে। হ্যাঁ, আর এরকম অনেক আছে যে আমরা টোনার দিলাম, একটু ওয়েট করলাম, তখন অফকোর্স না। লাইক আমি জাস্ট বলতে চাচ্ছি যে হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা, বা আপনি একটা ক্রিম অ্যাপ্লাই করেছেন, অনেকক্ষণ ঘুরেছেন ফিরেছেন, এরপরে আরেকটা ক্রিম অ্যাপ্লাই করলেন, এটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আজকে আমি যেহেতু হাতের যত্ন নিয়ে কথা বলবো, এই যে আমার হাত, আমি শাওয়ার নিয়ে এসে অফকোর্স আমি তো লোশন অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি যেহেতু ঘুমোতে যাব, শাওয়ার নিয়েছি আমার 3-4 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি আবার হাতটা ওয়াশ করব। তো চলুন হাত ওয়াশ করে আসি। হাই গাইস, আমি যে শাওয়ার জেলটা আপাতত ইউজ করছি, সেটা হচ্ছে এস্টি লিভসের ফ্রেশ স্কিন অ্যাপ্রিকট। এটা দিয়ে আমি শাওয়ার নিয়েছি, এটা অ্যাপ্লাই করেছি। তো এখন আমি যেহেতু ঘরের কাজ করেছি মাঝখানে, আমি আবার এখান থেকে খুবই অল্প, যেহেতু আমি একটু আগে শাওয়ার নিয়েছি, জাস্ট আমি শাওয়ার নেওয়ার পর যে ডাস্টগুলো আমার হাতে বসেছে, স্কিনের সাথে লেগে আছে, সেগুলো যেন চলে যায় খুবই হালকা করে। আর অফকোর্স আরেকদিন আমি প্রপার হ্যান্ড কেয়ার উইকলি যেটা নিতে হবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ওয়াশ করা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি।
আপনারা যারা মনে করেন যে আমার স্কিন অনেক ড্রাই, আমি বারবার হচ্ছে শাওয়ার জেল দিব না, তারা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। তো হাত ওয়াশ করা হয়ে গেছে। হাত মুছে নেব। হাই, আমি হাত ওয়াশ করে আসলাম। এই যে আমার হাতের অবস্থা এখন এরকম, একটু রাফ অফকোর্স। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কাছে যদি হ্যান্ড ক্রিম না থাকে তাহলে আপনারা যে কোনো লোশন, যে লোশনটা অনেক বেশি হচ্ছে একটু থিক বা একটু অয়েল বেস, সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি বলছি আপনাদের স্কিনের উপর ডিপেন্ড করবে। যদি অনেক বেশি ড্রাই হয় তাহলে আপনারা থিকটা নিতে পারেন, আর যদি ড্রাই না হয়, অয়েলি হয়, তাহলে আপনারা খুবই অল্প করে অ্যাপ্লাই করতে পারেন, যেটার মধ্যে গ্লিসারিনটা একটু কম থাকে। আচ্ছা, হাত যেহেতু ওয়াশ করা হয়ে গেছে, এখন আমি রেগুলার যে হ্যান্ড ক্রিমটা অ্যাপ্লাই করি, এটা অলমোস্ট শেষের পথে, সেটা নেব। আচ্ছা, যাদের হ্যান্ড ক্রিম নাই তারা লোশন অ্যাপ্লাই করতে পারে, যে কোনো লোশন। যদি স্কিন অনেক বেশি ড্রাই হয় তাহলে আপনারা এটার সাথে যেটা করবেন সেটা অফকোর্স গ্লিসারিন অ্যাড করবেন। আমি বারবারই বলি, আমি 2 ফোঁটা গ্লিসারিন নিয়ে নিচ্ছি। আমি আগে লেফট হ্যান্ডে আমি অ্যাপ্লাই করব, আমি আগে বাঁ হাতে অ্যাপ্লাই করব, এরপরে 2 হাতের ডিফারেন্সটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যান্ড ক্রিমের সাথে আমি 2 ফোঁটা গ্লিসারিন অ্যাড করেছি। যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা গ্লিসারিনটা নাও দিতে পারেন, কিন্তু হাতে যেহেতু নর্মালি পিম্পল হয় না, আপনাদের হাতের স্কিন বেটার করার জন্য আপনারা গ্লিসারিনটা অ্যাপ্লাই করার ট্রাই করবেন। যদি 2 ফোঁটা না পারেন 1 ফোঁটা হলেও অ্যাপ্লাই করবেন। আর যাদের স্কিন অনেক ড্রাই, যদি গ্লিসারিনটা সহ্য করতে পারেন তাহলে বেশিও অ্যাপ্লাই করতে পারেন। আর পরের দিন যেহেতু শাওয়ার নেবেন, তো গ্লিসারিন রোদে গেলে একটু কালো হওয়ার চান্স থাকে, সেই চান্সটা আর থাকবে না। একটু প্রেশার দিয়ে করবেন যেন খুব ভালোভাবে বসে। আচ্ছা, আমি এখন 2 হাতের ডিফারেন্স দেখাবো। এই হাতে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, সি ডিফারেন্সটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই হাত রাফ কীরকম স্কিনটা, সি, আর এটা দেখেন কি সুন্দর লাগছে। নিজের হাত নিজেকে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আর এটার মধ্যে যেহেতু আমি রেগুলার হাতের যত্ন নিই, এই জন্য খুব বেশি ডিফারেন্স আপনারা বুঝবেন না, কিন্তু আপনারা যেদিন ফার্স্ট ডে এভাবে কেয়ারটা করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই ফিল করবেন। এরকম করে রেগুলার যদি আপনারা হাতের যত্ন নেন, আপনাদের নিজেদের হাত নিজেদেরকে দেখতেই ভালো লাগবে। তখন সেলফি তোলার সময় এরকম এরকম করে হাত তুলতে পারেন। আচ্ছা, এই হাত যেহেতু অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি জাস্ট ডিফারেন্সটা বোঝানোর জন্য এই হাত পরে অ্যাপ্লাই করছি। আমি এই হাতে এখন দিয়ে ফেলি। তখন ওয়াশ করার সময় আমি বলছিলাম যে শুধু প্রতিদিন রাতের যত্ন করলাম সেটাও হবে না, উইকলি একটা হ্যান্ড কেয়ার আমাদের করতে হবে। সেটা অফকোর্স আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকে না, অন্য কোনো ভিডিওতে। সেই আমার 2 হাতের নাইট কেয়ার শেষ। তো আপনারা সবাই প্লিজ এভাবেই অ্যাপ্লাই করবেন। যাদের স্কিন অনেক ড্রাই তারা কিন্তু অফকোর্স গ্লিসারিনটা অ্যাপ্লাই করবেন। গ্লিসারিন দেওয়ার পর আপনারা বুঝবেন যে হাতের স্কিনটা কত সফট হয়েছে এবং কত ব্রাইট লাগছে। আর পরের দিন
গ্লিসারিন কিন্তু রোদের জন্য ভালো না। তো পরের দিন আপনারা অফকোর্স যদি শাওয়ার নাও নিতে পারেন, এই যে ক্রিমের সাথে গ্লিসারিন অ্যাড করেছেন এটা কিন্তু ওয়াশ করে একদম শাওয়ার জেল দিয়ে ওয়াশ করে নর্মাল সানস্ক্রিন দিয়ে বের হবেন। আর রোদে বের হওয়ার সময় হাতে পায়ে যতটুকু অংশ বের হয়ে থাকে লাইক ফেস, গলা, আপনার হাত, পা, অফকোর্স সানব্লক ইউজ করতে হবে। সানস্ক্রিন না অ্যাপ্লাই করলে কিন্তু আপনি রোদের হাত থেকে বাঁচতে পারবেন না, এখন যে হারে কড়া রোদ পড়েছে। আর এমনিও আপনার সানব্লকটা স্কিনের জন্য অনেক বেশি হেলদি, আপনার স্কিন অনেক বেশি বেটার রাখবে, স্কিনটা কিন্তু প্রোটেক্ট করে। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা এটা সবাই অ্যাপ্লাই করবেন এবং আপনাদের ফেসের সাথে হাতও দেখতে অনেক সুন্দর হবে। আর বেশি বেশি করে আমাকে ইন্সপায়ার করতে হবে। ইন্সপায়ার কীভাবে করে? ইয়াস, ইন্সপায়ার করার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করতে হবে আপডেটের জন্য, বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার দিতে হবে। আর যেটা করবেন সেটা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, এটা আপনাদের নিজেদের ভালোর জন্যই, নিজেদের সৌন্দর্যের জন্য, নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর পৃথিবী অনেক সুন্দর, জীবন অনেক সুন্দর, আর পৃথিবী অনেক সুন্দর, জীবন অনেক সুন্দর। সবসময় ফুর্তিতে থাকবেন, যা মন চায় তাই করবেন, যা খেতে ইচ্ছে করবে খাবেন, যেখানে যেতে ইচ্ছে করবে যাবেন। যেহেতু এখন করোনা, একটু আমরা বাইন্ডিংসের মধ্যে আছি, একটা জেলের মধ্যে বন্দি আছি, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।